আমার ভাইয়েরা, প্রধান বক্তা এসে গেছে, অনেক দূর থেকে এসেছে। আমি তো কাছের মানুষ, গত বছর আমি অসুস্থ ছিলাম, এই ব্রেনটার সমস্যা ছিল। অনেকে বলেছে হুজুর পাতলা পায়খানা হয়েছে। আমাকে এই এলাকার মহিলার ফোন দিয়ে বলছে হুজুর আপনার নাকি পাতলা পায়খানা হয়েছে। কেউ বলেছে আমি অ্যাক্সিডেন্ট করেছি। আমি খুব অত্যন্ত, আমি তো গত বছর থেকে আমার ব্রেনটার সমস্যা, আমি তো অস করতে পারি না তেমন। আমি খুব ধীরে সুস্থে কথা বলতেছি। আল্লাহ তাআলা কিছুদিন একটু ভালো কথা বলাচ্ছেন, আমার কথা বেশিরভাগ ভুল হয়ে যেত গত বছর। একটু আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি যদি মরণের আগ পর্যন্ত এই কোরআনের বাণী, আমার রব্বে কারিমের কথাগুলো মানুষের দ্বারে 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 পৌঁছে দিতে পারে, একটু দোয়া করবেন আপনারা সবাই। একটু বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তুমি আমার ব্রেনটাকে সুস্থ করে দাও, ভালো করে দাও, আরো তীক্ষ্ণ করে দাও, এই জন্য তোমার কোরআনকে গবেষণা করে মানুষকে বলতে পারি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি মূল পয়েন্টে আসবো। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়ে গেল। পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের মাল, ধন সম্পদ, তার সন্তান এবং তার সম্পদ কোনো কাজে আসলো না। পৃথিবীর ভিতরে এমন কিছু মানুষ আছে, আমরা পৃথিবীর থেকে মৃত্যুবরণ করলে পরকালে আমাদের সম্পদ, ধন সম্পদ কোনো কাজে আসবে না, বাজেয়াপ্ত হবে। কাদের জানেন? যাদের ধন সম্পদ যারা আমরা সঠিক জায়গায় ব্যবহার করি নাই। কথা কান ঠিক না? আবু লাহাবরা কি করেছিল? তাদের সমস্ত ধন সম্পদ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আবু লাহাবের স্ত্রী দেখেছিলেন গড়ায় একটা চেন ছিল, চেন পর্যন্ত বিক্রি করে দিয়েছে আল্লাহর নবীর বিরোধিতায়। এবং আবু লাহাবের সাথে সে লাকড়ি বহন করত। আবু লাহাবের সাথে লাকড়ি বহন করত। আবু লাহাবের চলার পথে কাটা পুঁতে রাখতো, খড়খটা পুঁতে রাখতো, আল্লাহর নবী যেন দিন প্রচার না করতে পারে। এমনকি একদিন আবু লাহাবকে মারতে গিয়েছিল এই উম্মে জামিল, একদিন আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গিয়েছিল। আবু বকরকে যে বলছে, আবু বকর মুহাম্মদকে, যখন আবু লাহাব যাচ্ছে, তখন আবু বকর আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে আবু লাহাব আসছে, তার তো অবস্থা ভালো না। বলছে তুমি চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছে। আবু বকরের কাছে চলে গিয়েছে, নবী বসে দাঁড়ানো। উম্মে জামিল জিজ্ঞাসা করছে মুহাম্মদকে দেখেছো? বলছে তুমি দেখো কোথায়, তুমি খুঁজে নাও। পাশে মুহাম্মদ দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন। পাশেই দাঁড়ানো। রক্ষা করেছেন কে? আল্লাহ। কে রক্ষা করেছেন? আল্লাহ। আর ওখানে দাঁড়িয়ে থেকে সে মুহাম্মদকে দেখতে পেল না। আমরাও যদি আমাদের ধন সম্পদ যদি কাজে লাগাতে পারি, শত্রুদের হাত থেকেও আমাদের রক্ষা করবেন কে? আল্লাহ।